আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি, একদম নতুনত্ব একটা রেসিপি। তো জলের মধ্যেই পদ্ম কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে দেখুন আমি একটা কচু পাতা নিয়ে নিয়েছি, এরপর নিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো দেখুন কত বড় বড় সাইজে নিয়েছি। তো এরপর চিংড়ি মাছের খোসাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছে কোনো খোসা রাখা যাবে না, তো এইভাবে আমি একে একে সব চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নেব। তো এখানে আমাদের সবগুলোই খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এখানে কিছু আমি মশলা পেস্ট করে নেব। নিচ্ছি 1 চামচ জিরে ও কালো জিরে, দিচ্ছি 1 চামচ কালো সর্ষে ও 1 চামচ পোস্ত। তো এখানে মাছগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ি ও দিচ্ছি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ি। তো এখানে আমি জিরে কালো জিরে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিচ্ছি সরষে ও পোস্তর পেস্ট। তো এরপর সরিষার তেল দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমাদের মাছগুলো এইভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখানে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো কচু পাতাগুলোকে আমি এইভাবেই কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তো এরপর মাছগুলো দেখুন 10 থেকে 15 মিনিট পরে আমি খুলে নিচ্ছি। তো এরপর কচু পাতার উপরেই মাছগুলো আমি এইভাবেই দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে এর উপরে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। তো এইভাবে কচু পাতাগুলোকে আমি মুড়ে নেব ভালোভাবে, যাতে ভিতর থেকে মাছের মশলা বা মাছগুলো সেদ্ধর সময় না বেরিয়ে যায়। দেখুন এইভাবে মুড়ে আমি সুতো দিয়ে কচু পাতাগুলোকে চারদিক থেকেই ভালোভাবে বেঁধে নেব, কারণ কচু পাতাগুলো সেদ্ধর সময় গুলো একদমই গলে যাবে। তো এবার এটাকে গার্ড করার জন্য আমি নিচ্ছি কলা পাতা। তো এরপর এটাকে কলা পাতা দিয়ে আমি ভালোভাবে মুড়ে নেব, যাতে ভেতরের কচু পাতা ও চিংড়ি মাছগুলো ভালোভাবেই থেকে যায়। কলা পাতাগুলোকে আমি একইভাবে মুড়ে একটি সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নেব। এই দেখুন এইভাবেই বেঁধে নিতে হবে, তাদের সেদ্ধর সময় মাছগুলো বেরিয়ে না যায়। তো দেখুন আমাদের দুটোই রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াইতে জল গরমও বসিয়ে দিয়েছি। তো কিছুটা জল গরম হয়ে এলেই এরপর এই জলের মধ্যেই আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে কলা পাতাগুলো থাকার কারণে ভেতরের কচু পাতা ও মাছ কোনোটাই বাইরে বেরিয়ে আসবে না। তো এরপর ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এই দেখুন ঢাকা খুলে আমি আবারও এপিঠ উল্টিয়ে নিচ্ছি, যাতে দুই দিক থেকেই ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব। তো 5 মিনিট পরে আমি আবারও খুলে নিচ্ছি। তো দেখুন আমাদের একদম হয়ে গেছে। তো এরপর আমি একটি ছান্তার সাহায্যে কলা পাতাগুলোকে তুলে নিচ্ছি একটি প্লেটে ঠান্ডা করার জন্য। আমাদের ঠান্ডা হয়ে গেছে। তো এরপর আমি কেটে দেখাচ্ছি যে ভিতরে মাছটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে, মাছ ও কচু পাতা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো দেখুন প্রথমে আমি কলা পাতাটা খুলে দেখাচ্ছি। তো এরপর আমি ভেতরে কচু পাতার সুতোটাও এইভাবে কেটে নিচ্ছি। তো এই দেখুন কতটা কচু পাতা ও মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেল দিয়ে মাখলে খেতে আরো দারুণ লাগে। তো আপনারা এইভাবে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবেন। তো একদম আমাদের রেডি হয়ে গেছে পদ্ম কচু পাতায় চিংড়ি মাছ ভাপা রেসিপি।